সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লেন গারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে লিংগুইন তার নিজের নাম্বারে কল করে এবং নিজের নাম্বারে কল করা সত্ত্বেও সে কলটা ঢুকছিল না। তখন সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে সেই মোবাইলটা ওয়েনহাউই চুরি করেছে এবং পাশে নজর দেওয়ার পরে সে দেখতে পায় যে তার গাড়িতে করে ওয়েনহাউ কোথাও একটা যাচ্ছিল। তখনই সে সেই অ্যাপটা ওপেন করে এবং গাড়ির ব্রেকটা ফেল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই অ্যাপটা ওপেন করার পরে তার দ্বারা সেই কাজটা আর করা হয় না। সে ভিয়ের অ্যাকাউন্ট থেকে মেসেজ করেও তাকে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু ওয়েনহাউ তখন তার কোনো কথা শোনেনি এবং প্রেজেন্টে সে জানতে পারে যে ওয়েনহাউয়ের গাড়ির ব্রেক ফেল সে করেনি, আসলে এটা তার বাবা করেছিল। গাড়িতে যদিও বা সফটওয়্যারটা সে ইনস্টল করেছিল, কিন্তু তার সঙ্গে তার বাবাও সেই সফটওয়্যারটা ইনস্টল করেছিল এবং তাকে মারার পেছনে লিংগুইনের কোনো হাতই ছিল না। আসলে এই খবরটা সে এখনই জানতে পারে এবং এইগুলোই যখন সে বসে ভাবছিল তখনই তার বাবার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডাকে এবং লিংগুইন তার বাবার কাছে যায়। তারা দুজনে একসঙ্গে খেতে বসে এবং সে চুপচাপ বসে থাকার কারণে তার বাবা তাকে কারণটা জিজ্ঞাসা করে যে সে কেন চুপচাপ বসে রয়েছে। তখন লিংগুইনও তাকে জানায় যে সে আজকে জানতে পেরেছে যে সে আসলে ওয়েনহাউকে কিছু করেনি, আসলে তার বাবাই ওয়েনহাউকে মার্ডার করেছে। তার বাবাও এই কথা শুনে তাকে জানায় সে যদি এই কাজটা না করতো তাহলে তার ছেলে তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিত। সেও তখন তার বাবাকে জানায় যে সে এবার থেকে নিজের মতন করে চলার চেষ্টা করবে এবং সে কারোর কথা শুনবে না এবং উঠে তার বাবার সামনে গিয়ে ছুরিটা ঠিক করে রেখে সেখান থেকে চলে যায়। এবং এরপরে আমরা তার বাবাকে দেখতে পারি সে লিংগুইনের মার ছবিটা হাতে ধরে থাকে। ঠিক তখনই তার কাছে খবর আসে যে জিজিংকে তারা খুঁজে পেয়ে গেছে এবং সেও তাদেরকে বলে দেয় যে জিজিংকে না মেরে তার সামনে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা লিংগুইনকে দেখতে পাই সে নিজেকে ঘরবন্দি করে নিয়েছে এবং সে যখন শুয়েছিল তখন তার কাছে তাদের অ্যানিভার্সারির মেসেজ আসে। আসলে সে আগের থেকেই সেটা সেট করে রেখেছিল। তখনই তার পুরনো দিনের কথা মনে পড়ে। লিংগুইন যখন তার কাছে কাজ করতে এসেছিল সে তাকে কাজ বোঝানোর পরে সেখানে দাঁড়িয়ে কাজ করতে শুরু করে এবং তার জ্যাকেটটা ওয়েনহাউয়ের পেছনে রাখে। ওয়েনহাউ সেই জ্যাকেটটা মাথায় মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন সে সামনে লিংগুইনকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই সে চমকে ওঠে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন বসে রয়েছে। তখন সেও তাকে জানায় আসলে সে তার জ্যাকেটটা মুড়ি দিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিল এবং সে তার ঘুমটা নষ্ট করতে চাইছিল না, তার জন্যই সে সেখানে অপেক্ষা করছিল। এবং এরপরে ওয়েনহাউ তাকে কফি খাওয়ার জন্য অফার করে এবং সেও তার সঙ্গে যাওয়ার কথা মেনে নেয়। এইভাবেই তারা একে অপরের খুবই কাছাকাছি আসতে শুরু করে। একদিন সে হঠাৎই লিংগুইনের সেই চোটটা দেখতে পায় যেখানে তার বাবা তাকে মেরেছিল এবং লিংগুইনও তখন ওয়েনহাউয়ের দিকে তাকিয়ে হাসে, উল্টে সেও তার দিকে তাকিয়ে হাসে। এরপরে একদিন লিংগুইন যখন ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল তখন ওয়েনহাউ এসে সে ল্যাপটপটাকে সরিয়ে তার গায়ে চাদর দিয়ে দেয় এবং সে যখন ঘুরে ল্যাপটপের দিকে তাকায় তখন সেখানে সেই ফান্ডিং এর বিষয়ে কথা হচ্ছিল এবং তখন থেকে সে ইনভেস্টিগেট করতে শুরু করে। আর এইসব মেসেজ পড়তে পড়তেই তার চোখে জল চলে আসে, কারণ সে তাকে বলেছিল আমি চেয়েছি তুমি যাতে তোমার লাইফে ফ্রিডম থাকো এবং তুমি যেমনটা চাও ঠিক তেমনটা ভাবেই তুমি তোমার লাইফটাকে লিড করো। কিন্তু এখানে সে চলে যাওয়ার পরে কান্নাকাটি করতে শুরু করে এবং অন্যদিকে আমরা ভানশি এবং জিজিংকে দেখতে পারি। জিজিং তাকে জানায় যে এখানে সমস্ত প্রমাণ খুঁজে পাওয়ার পরে তারা পুলিশের হাতে তুলে দেবে এবং তারা এখান থেকে চলে যাবে। ভানশিও তখন মোবাইলে ব্যস্ত ছিল এবং জিজিং তখন তাকে দাঁড় করিয়ে জানায় যে তার বোনের পেছনে লিংগুইনের হাত নেই, ভি বলে যে পার্সনটা রয়েছে সেটা আসলে লিংগুইন না। তখন সেও তার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং এইসব কথা বলতে বলতেই তারা গাড়িতে উঠে পড়ে এবং সামনে দিয়েও তখন একটা ট্রাক আসছিল। আসলে এই ট্রাকটা তাদের অ্যাক্সিডেন্ট করার জন্যই আসছিল এবং অ্যাক্সিডেন্টও তারা করে নেয়। এরপরে আমরা জিজিংকে দেখতে পারি একটা ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং ভানশিকেও একটা ঘরে নিয়ে আসা হয় এবং সে যখন ঘুম থেকে ওঠে তখন সে লিংগুইনের বাবাকে তার সামনে দেখতে পারে, যার জন্য সেও একটু ভয় পেয়ে যায় এবং তার বাবা তাকে জানায় যে সে নাকি তাকে এবারে সত্যিকারের ওয়েনহাউ বানিয়ে দেবে, কারণ সে তার লাইফে কাটানো সমস্ত মুহূর্তগুলোকে ভুলিয়ে দেবে এবং সবাই তাকে এবার থেকে ওয়েনহাউয়ের নামেই চিনবে। সেও তার এইসব কথায় খুবই ভয় পেয়ে যায় এবং সামনে থেকে সে দেখতে পারে একটা
একটা ডক্টর তার দিকে এগিয়ে আসছে। সে ডক্টর তাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অনেক আটকায়, কিন্তু তার শরীরে অত ক্ষমতা ছিল না। এবং যখন সে হার মেনে নেয় তখন ডক্টরই তার দিকে হাত বাড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন আটকাচ্ছে না। তার গলার আওয়াজ শুনে সে তার দিকে তখনই তাকায় এবং দেখতে পারে সেই ডক্টর তা আর কেউ না জিজিং ছিল। এরপরে সে তাকে সেখান থেকে উঠতে বলে এবং আমরা দেখতে পারি জিজিং এর যখন জ্ঞান ফেরে তখন সে আসল ডক্টরের কাছে গিয়ে তাকে আটকে ডক্টরের রূপ নিয়ে ভানসির কাছে আসে এবং এইটা করে সে জিজিংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি লিঙ্গুইনের বাবাও খবর পেয়ে গেছে এবং তারাও তার পিছু করতে শুরু করে। তখনই একটা মাস্কওয়ালা ছেলে তাদের সামনে আসে এবং লিঙ্গুইনের বাবাকে আটকায়। ততক্ষণে ভানসি এবং জিজিং বাইরে বেরিয়ে গিয়েছিল। গাড়িতে বসে তারা একটা গুলির শব্দ শুনতে পায় এবং আমরা ভেতরের সিন দেখতে পারি লিঙ্গুইনের বাবা লিঙ্গুইনকে কল করে যে তার ছেলে এখন কোথায় রয়েছে জানার জন্য। তখন সে আওয়াজ শুনতে পায় তার পাশের থেকেই এবং সে যখন ছেলেটার মাস্ক খোলে তখন সে দেখতে পায় সে ছেলেটা আর কেউ না লিঙ্গুইনে ছিল এবং তার বাবা তার কাছে বসেই কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা জিজিংকে দেখতে পারি সেও গাড়িতে কান্নাকাটি করছিল, কারণ আসলে সে যখন ভানসিকে নিয়ে বেরোচ্ছিল তখন সে সামনে দেখতে পায় সমস্ত বডিগার্ডরা মাটিতে শুয়ে রয়েছে এবং সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পায় কালো মাস্ক পরে একটা কোনো ছেলে বসে রয়েছে এবং জিজিংকে নামিয়ে সে যখন তার দিকে এগোয় তখন লিঙ্গুইন তাকে গাড়ির চাবি দিয়ে দেয় এবং জিজিংও তার সঙ্গে কোনো কথা বলে না। এবং প্রেজেন্টের সিন দেখতে পারি জিজিংও গাড়িতে বসে খুবই কান্নাকাটি করছিল, তার জন্য ভানসিও তাকে জড়িয়ে ধরে এবং কিছু টাইম চলে যাওয়ার পরে আমরা দেখতে পারি জিজিং তার বাবার কবরের সামনে আসে এবং তার সাথে ভানসিও তার সিস্টারের কবরের সামনে আসে। তারা দুজনাই সেখানে ফুল দিয়ে একসঙ্গে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সাউফেকে দেখতে পারি তার সঙ্গে কেউ কাজ করতে রাজি হচ্ছিল না, কারণ সবাই মনে ভাবছিল যে সাউফে হয়তো পারবে না। সে তার কলিগের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে র্যান চলে আসে এবং সে এসে তাকে জানায় যে সে তার সঙ্গে কাজ করতে চায়। সাউফেও তখন তাকে জিজ্ঞাসা করে যে জিজিং তাকে বার করে দিয়েছে কিনা। তখন সেও তাকে জানায় যে সে শুধুমাত্র তার সঙ্গেই কাজ করতে চায়, সে যা বলবে সে তাই করতে পারবে। সে এমন ভাবে তার সঙ্গে কথা বলছিল পাশের থাকা মেয়েটা তার উপর ইমপ্রেস হয়ে যায়। তখন সাউফে তাকে এমন একটা কাজ করতে বলে তার জন্য র্যান হয়তো কাউকে একটা কল লাগাতে শুরু করে। অন্য একটা কান্ট্রিতে আমরা জিজিংকে দেখতে পারি সে বসে বসে কমিক বুক পড়ছিল, ঠিক তখনই তার ফোনেও একটা কল আসে, হয়তো তাকে র্যানই কল করেছিল। কিন্তু জিজিং তার ফোন কলটা না উঠিয়ে পাশে ফেলে দেয় এবং তখনই ভানসির আসার আওয়াজ পায়। ভানসির আসার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে সে কমেকটাকে রেখে ঘুমিয়ে পড়ার নাটক করে এবং ভানসি এসে তাকে জানায় যে সে তাকে পার্সে দাঁড়ানোর নাম করে এখানে বসে কি করে কমেক পড়তে পারে, কিন্তু সে কোনো কথাতেই তার রিয়াক্ট করছিল না। তার জন্য সে তার কান ধরে টানতে শুরু করে এবং এরপরে সে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, যার জন্য জিজিংও সেখান থেকে উঠে ভানসিকে কোলে তুলে নেয় এবং তাকে কিস করতে শুরু করে। তখনই ভানসি তাকে জানায় যে তাদের আগে পার্সেলটা খুলে নেওয়া দরকার এবং তারা যখন পার্সেলটা খোলে তখন দেখতে পাই সেইখানে কালো জ্যাকেট এবং কালো টুপি রাখা রয়েছে যেমনটা জিজিং আগে পরতো এবং একটা এনভেলপে লেখা ছিল খেলাটা এখনো শেষ হয়নি। এটা পড়ার সঙ্গে সঙ্গেই দুজনা দুজনের দিকে তাকিয়ে থাকে এবং এখানেই আমাদের এই ড্রামাটার মিস্টেরিয়াস এন্ডিং হয়। ড্রামাটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে অসাধারণ একটি ড্রামা এক্সপ্লেনের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।